দেখেন তো পেছনে কথা বলে কি দেখেন তো, যান দেখেন তো, সরাই দেন। অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে। আবার মাথায় এখন নির্বাচনী টেনশন। ভুল বললাম নাকি? আমি তো এই সমাজেরই একজন। যদি শ্রোতাদের মন মানসিকতা যদি কোনো বক্তা না বুঝে, সে তো বক্তাই হয় নাই। একজন বক্তার সফলতা তখন, বক্তা যখন শ্রোতার মেজাজ বুঝে। সবার কথা কিন্তু পাবলিক শোনে না, শুনতে চায়ও না। কিছু মানুষের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা রাত জেগে বসে থাকে। কারণটা কি? ওই বক্তা হিকমা বুঝে, মানুষের হৃদয় কি চায়, চোখের ভাষা, মুখের ভাষা, এটা বক্তা বুঝতে সক্ষম হয় বিধায় খুরাকটা মানুষ নিতে পারে তার কাছ থেকে, এই জন্য মানুষ শুনতে চায়। তো এখন এই পাবলিকের যে কি খুরাক, এটা তো আমাদের বোঝা হয়ে গেছে। এই পাবলিক প্রতিনিয়ত চাচ্ছে যে নির্বাচনে কে পাশ করবে। এখানে অনেক দলের লোকেরা আছেন, কেউ কেউ এখানে আসছেন দেখি হুজুর আমার দলের পক্ষে কিছু কয় কিনা দেখি। কি এই সহিনিয়তে অনেকে আসছে, ঠিক না? আবার কেউ কেউ আসছেন দেখি হুজুর কোন দলকে আজকে সাইজ করে দেওয়া যায়। এটা নিয়ে আবার একটা বিশ্লেষণ হবে। এক এক জনে এক এক নিয়তে আসে। দেখেন তো পেছনে কথা বলে কি দেখেন তো, যান দেখেন তো, সরাই দেন। অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে। যান যান দেখেন। বাড়ি পাঠাই দেন, বাড়ি পাঠাই দেন। তবে সবার মেজাজ এক না। ওই যে বাংলা ভাষায় একটা কথা আছে, মুচির নজর থাকে জুতার দিকে। কোন দিকে? জুতার দিকে। এখন যিনি যে নিয়তে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যিনি যে নিয়তে এসেছেন তিনি সেই খোরাক পাবেন ইনশাআল্লাহ। যিনি যে নিয়তে আসছেন তিনি ওই খোরাক পাবেন, অসুবিধা নাই। দাঁড়িয়ে থাকে ভাইরা, মেহরবানি করে বসে যান। সার্বিক অবস্থা বিবেচনায় এদিকে ঠান্ডাও আসতেছে, এগুলো সব ব্লক করে দেওয়া দরকার। মাহফিলে শীতের সময় মাহফিল করলে নিয়ম হলো ব্লক করে দেওয়া, কুয়াশা যেন বক্তার গায়ে টাচ না করে। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে তো ওয়াজ করা যাবে না। আর আপনি এমনিতেও সপ্তাহখানেকের উপরে অসুস্থ, আপনারা অনলাইনে দেখেছেন, জ্বর, ঠান্ডা, কাশি। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তো কথা বলার সুযোগ পাচ্ছি। কয়েকদিন আগে তো একেবারে বেড রেস্টে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। বক্তারা সুস্থ থাকে, এটা আল্লাহ পাকের কুদরতের একটা নিদর্শন ছাড়া আর কিছুই না। বক্তাদের সুস্থ থাকার কোনো উপকরণ নেই। সুস্থ থাকতে গেলে একজন মানুষের ঘুমাতে হয়, বিশ্রাম নিতে হয়। একজন বক্তার না আছে ঘুম, না আছে বিশ্রাম, না আছে সঠিক সময় খাওয়া দাওয়া, কোনোটাই নাই। আবার এর মধ্যে লম্বা জার্নি, এর মধ্যে মানসিক প্রেশার, এগুলো নিয়ে কথাবার্তা বলা, হরেক পদের মানুষ, হরেক রকমের মন্তব্য, মেজাজের ভারসাম্য ঠিক রাখা, এত কিছু করার পরে যখন একজন মানুষ সুস্থ থাকে, এ দ্বারা বোঝা যায় আল্লাহ পাক বিশেষ নিয়ামত তাকে সুস্থ রাখছে। অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। এরপরেও আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সুস্থতার নিয়ামত দান করেছেন, এটা আল্লাহ পাকের সীমাহীন নিয়ামত। এটা আল্লাহ পাকের দয়া, করুণা, মায়া ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। এরপরেও কি আমার দাঁড়ানো ভাইরা একটু বসবেন ইনশাআল্লাহ? এই যে আমার ডান পাশে, জি জি বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আগামীর বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাতে পারি, একটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে পারি, সৎ এবং যোগ্য মানুষ নির্বিঘ্নে চলতে পারে, এমন একটা বাংলাদেশ আমরা যেন বানাতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করে। সকলে বলেন আমিন। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের
শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা নির্বাচনকালীন একটি জাতীয় সংকট চলা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মঞ্চে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। নাজাতুল কাউনাইন কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে সকলকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন আলেমের কাছে হেদায়েতের মালিকানা আছে? কোন পীর সাহেবের কাছে, কোন মাজারে, কোন ফকিরের কাছে হেদায়েতের মালিকানা একমাত্র কার কাছে আছে? আমরা আল্লাহর কাছ থেকে হেদায়েত ভিক্ষা চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত নামক দৌলত দিয়ে আমাদের জীবনটাকে ধন্য বানায় দেন। হেদায়েতের উপর অবিচল থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। হেদায়েতের উপর আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দান করেন। ভাইয়ের, আজকে এই মাহফিলে নাজাতুল কাউনাইন কওমি মাদ্রাসা থেকে একজন ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, দুটো মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়েছে। ইসলামের অনন্য সৌন্দর্যতা এটা, ইসলাম নারী এবং পুরুষকে আপন আপন জায়গায় সর্বোচ্চ মর্যাদায় হাসিল দিয়েছে। মানুষের মধ্যে দুটি প্রকার, নারী এবং পুরুষ, উভয়ের স্রষ্টাই আল্লাহ তাআলা। ইসলাম নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য করেনি। ক্ষেত্র বিশেষ নারীর মর্যাদা বেশি, ক্ষেত্র বিশেষ পুরুষের মর্যাদা বেশি। ক্ষেত্র বিশেষ নারীর দায়িত্ব বেশি, ক্ষেত্র বিশেষ পুরুষের দায়িত্ব বেশি। কোনো ক্ষেত্রে নারীকে কিংবা কোনো ক্ষেত্রে পুরুষকে অবজ্ঞাও করা হয়নি, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি, তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়নি। দুঃখজনক বাস্তবতা, গোটা বিশ্ব নেতৃত্ব যারা দিচ্ছেন তারা প্রতিনিয়ত ইসলামের দর্শন, তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালান বিশ্বব্যাপী। যে ইসলামী অনুশাসনে নারীদের উপর জুলুম করা হয়েছে, অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, নারীদেরকে পর্দার নামে গৃহবন্দী করা হয়েছে, নারীদেরকে বৈষম্য করা হয়েছে ইত্যাদি নানান ক্যাম্পেইন তৈরি করার জন্য, এগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন সংস্থা তৈরি করেছে। যেমন তারা নারীবাদ তৈরি করেছে, নারী জাগরণ মঞ্চ তৈরি করেছে, নারী আন্দোলন তৈরি করেছে, ইত্যাদি করে করে গোটা দুনিয়ার মধ্যে ক্যাম্পেইন তৈরি করেছে মূলত ইসলামের আদর্শের বিরুদ্ধে। গোটা বিশ্ব মিডিয়াতে তারা প্রকাশ করতে চান, ফোকাস করতে চান যে তাদের মতো নারী বান্ধব পৃথিবীতে আর কেউ নাই। পক্ষান্তরে ইসলামটাকে গোটা বিশ্ব মিডিয়াতে এমন ভাবে তুলে ধরা হয় যে ইসলাম হচ্ছে নারী অধিকারকে ধ্বংস করার জন্য। ইসলাম হচ্ছে একটা থিম, একটা স্কিম, একটা দর্শন, একটা চিন্তা চেতনা, একটা পথ, একটা পদ্ধতি, যে পদ্ধতি অবলম্বন করলে নির্ঘাত একজন নারী ১৫০০ বছর পিছিয়ে যাবে, সে আর এগোতে পারবে না। এই ধরনের একটা প্রপাগান্ডা পত্রপত্রিকা, মিডিয়া, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সব জায়গায় করা হয়। কথা ঠিক নেবে ঠিক? এমনকি বর্তমানে দেখবেন রাজনৈতিক মঞ্চে এটা নিয়ে খুব চর্চা হয়। নারীদের অধিকার, নারীরা কি করতে পারবে না করতে পারবে। আর এই জন্য তারা বিশ্ব মিডিয়াতে নারী অধিকারের নামে কিছু কথাবার্তা বলেন, নিজেদেরকে খুব বেশি নারী বান্ধব সাজানোর জন্য। মনে রাখবেন, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নাহলের
14 নম্বর পারায় আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি আমার খুতবার মধ্যে দুটো আয়াতে কারিমা। একটি আয়াত হচ্ছে 58 নম্বর আয়াত, আর একটি হচ্ছে 59 নম্বর আয়াত। আপনাদের সামনে আমি খুতবায় তেলাওয়াত করেছি। এই আয়াত যখন নাজিল হয়, জাহিলি যুগের ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছে। আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, নারীদের অবস্থা এমন বেগতিক ছিল পৃথিবীতে, যখন কোনো পিতাকে এই কথা বলে সুসংবাদ দেওয়া হতো যে তোমার মেয়ে হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, চেহারা হয়ে যেত কালো, ওয়া হুয়া কাযীম, মারাত্মক ব্যথিত হতো, এত কষ্ট পেত, এতটা লজ্জা পেত, ইয়াতাওয়ারা মিনাল কওমি, এলাকার মানুষকে সে মুখ দেখাইতো। কি জন্য? মিন সুই মা বুশশিরা বিহি, তাকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ পড়ে, মেয়ে হয়েছে, এটা নাকি দুঃসংবাদ। এই দুঃসংবাদ কানে নিয়ে লজ্জায় সে এলাকায় মুখ দেখাইতো না। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, এরপরে সে ভাবতো, আয়ুমসিকুহু আলা হুনিন, আমি কি দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা, সমাজের মানুষের তিরস্কার ভর্ৎসনা শুনে সহ্য করে মেয়েটাকে বাঁচিয়ে রাখবো? আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি এর আমি জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবো? আলা সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলছেন এদের বিচার কার্য কতই না নিকৃষ্ট ছিল। যেই সমাজের অবস্থা এমন ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানুষ আজন্ম পাপ মনে করত, সেই সমাজের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, যে ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তানের জন্ম হয়, আসমানের রহমতের সবগুলি দরজা আল্লাহ ওই ঘরের জন্য উন্মুক্ত করে দেয়। সেই সমাজে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, যে ব্যক্তিকে আল্লাহ 3টি কন্যা সন্তান দান করেন, কিয়ামতের ময়দানে ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। ভাবুন নারীদের মর্যাদা কোথা থেকে আল্লাহর নবী কোথায় নিয়ে আসলেন। বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী। ইসলামের ইতিহাসের সর্বাধিক হাদিস বর্ণনাকারী 3 জন ব্যক্তি, একজন হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নাম্বার হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে তিনি তৃতীয়তম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলামে মা বোনদের শিক্ষা অবহেলা করা হয়নি। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলিম নর এবং নারী উভয়ের জন্য দ্বীনের ইলম হাসিল করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে এক ক্ষুধার্ত মহিলা এলো, 2টি কন্যা সন্তানকে সাথে নিয়ে। বাচ্চারাও মারাত্মক ক্ষুধার্ত, মহিলাটাও ক্ষুধার্ত। সাহায্যের জন্য যখন হাত বাড়িয়েছে আমার ঘরে তাকে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না, কারণ তারা তো খুব আড়ম্বর জীবনযাপন করতেন, অনাড়ম্বর জীবনযাপন, সিম্পল জীবনযাপন করতেন। কখনো খাবার থাকে, কখনো থাকে না, কখনো রান্না হয়, কখনো রান্নাই হয় না, পেটে খাবার নাই, দামি জামা কাপড় নাই, কিন্তু অন্তরে আল্লাহ সুখ দিয়ে ভরপুর করে দিয়েছে। আমাদের কাছে এখন আড়ম্বরপূর্ণ জীবনযাপন আছে, আমাদের ঘরে এসি, ফ্রিজ, টেলিভিশন, জাজিম, বিছানা সব আছে, কিন্তু সুখ নাই। ঠিক না ভাই? সুখ নাই। যার ধরুন বিল গেটসের বউ চলে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তার বউ চলে যায়, সিনেমার নায়ক নায়িকা কি এক একজন অপরূপ চেহারা, কি রূপ লাবণ্য, কি তাদের ফেমাস, কি তাদের সমাজ ব্যবস্থা, কেমন সম্মান। ওরা বাথরুমে গেলেও সাংবাদিকরা ছবি তুলে প্রচার করে। ঠিক না ভাই? ঠিক। এদের সংসার ঠিক না 6 মাসে, এদের কি নাই? সব আছে, শুধু রবের সাথে সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? রবের সাথে সম্পর্ক নাই, এরা সুখের সন্ধানও পায় না।
উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলাটি আমার ঘরে এসে যখন সাহায্যের জন্য হাত বাড়ালো, আমি তাকে দেওয়ার মতো তেমন কিছুই আমার ঘরে ছিল না, শুধুমাত্র কেবলমাত্র একটা খেজুর ছিল আমার ঘরে খাওয়ার মতো। আমি কি করলাম? ফাআতাইতুহা ইয়াহা, একটা খেজুর আছে ঘরে আমার পুঁজি, সেটাই মহিলাকে দিয়ে দিলাম। তাকে দেখি অবাক বিস্ময় সেই মহিলা কি করলো? ফাকাসসামাতহা বাইনাহুমা ওয়ালাম তাকুল মিনহা শাইআ, মহিলাটি খেজুরটাকে টুকরা করে দুই ক্ষুধার্ত কন্যা সন্তানের মুখে তুলে দিল। নিজে এত ক্ষুধার্ত কিন্তু নিজে কিছুই খেলো না। আমি মেয়েদের প্রতি মায়ের এই ভালোবাসা দেখে আমি বড় বিস্মিত হলাম, অবাক হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে আসলেন, গোটা ঘটনার বিবরণ আমি রাসূলের কাছে পেশ করলাম। হাদিসটা বুখারীতে এসেছে। আল্লাহর নবী আমার কাছ থেকে পুরো ঘটনার বিবরণ শোনার পরে হুজুর কি বললেন শুনুন। নবীজি বললেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। আয়েশা রে শোনো, এই দুনিয়াটা আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দ্বারা পরীক্ষা করেন, এক কথায় কন্যা সন্তান নামক নিয়ামত আল্লাহ পাক যার ঘরে দুনিয়াতে দান করেছেন, কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তানগুলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবে পিতা মাতার জন্য ঢাল স্বরূপ। বাপ মাকে এই কন্যা সন্তানগুলো জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। এটা যদি বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। কোথাও অবজ্ঞা করা হয়নি, কোথাও তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি, কোথাও ব্যঙ্গ বিদ্রুপ করা হয়নি। ব্যঙ্গ করবেন দূরের কথা, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা কন্যাদেরকে গালি দিও না। মনে রেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। মেয়েদেরকে গালি দিও না, তাদেরকে অবজ্ঞা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, ব্যঙ্গ বিদ্রুপ করো না। আদর সোহাগেও যেন ঘাটতি না হয় সেই ব্যাপারে খেয়াল রেখো। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসে আছেন, এই যে আপনারা যেমন বসে আছেন, এই কিছু কিছু লোক নতুন নতুন আসতেছে। ঠিক এইরকম একটা মজলিসে একজন সাহাবী এলেন, রাসূলের সামনে বসলেন। বসার পরে পরক্ষণে তার ছোট্ট একটা ছেলে সন্তান, পুত্র সন্তান তার সামনে এসেছে। সাহাবী পুত্র সন্তান তাকে গালে মুখে চুমু দিয়ে কুলে বসিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ওই একই সাহাবীর আর একটা মেয়ে সন্তান আসছে। রাসূল কথা বলছিলেন, এমন সব মেয়ে সন্তান যখন এসেছে, হুজুর তখন এই সাহাবী মেয়েটাকে কুলেও নেয় নাই, চুমুও দেয় না, এমনিতে বসিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন ভর মজলিসে খুতবা বন্ধ করে সাহাবীকে জিজ্ঞেস করলেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ব্যাপারটা কি? ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কখনো কাউকে হিট করে কথা বলেন নাই, কষ্ট দিয়ে কথা বলেন নাই। এখানেও নবীজি এখানে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, ভজ মজলিসে এই মেসেজটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সকলেই যেন এখান থেকে সবক শিক্ষা গ্রহণ করে। হুজুর জিজ্ঞেস করলেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার। ছেলেটি যখন তোমার কাছে এসেছি, গালে মুখে চুমু খেয়ে কুলের মধ্যে বসালে, মেয়ে সন্তানটা যখন এলো চুমাও খেলে না, কুলেও নিলে না, বৈষম্য করলে কেন? জবাব দাও। কেন বৈষম্য করলে ছেলে এবং মেয়ের মধ্যে? একজনকে চুমু খেলে কুলে তুলে নিলে, আরেকজনকে চুমু খেলে না, কুলেও নিলে না, সামনে বসিয়ে দিলে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আবনাইকুম, সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো। শুধু সম্পদ বন্টনে নয়, আদর সুহাগেও যেন তুমি এক চোখে দুই রকম না দেখো। সন্তান ছেলে বলে বেশি মহব্বত করবে, মেয়ে বলে কম ভালোবাসবে, এরকম আদর্শ যেন তোমার না হয়। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামে কি নাই ভাই বলেন তো? এত খুঁটিনাটি ছোট্ট ছোট্ট বিষয়গুলো ইসলাম আমাদেরকে উপহার দিয়েছে। ইসলাম আমাদেরকে গোটা একটা জীবন দর্শন দান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, একজন মুসলমানের জন্য
ঈমান আনার পরে, মুসলমানিত্ব গ্রহণ করার পর নামাজের চাইতে দামি কোনো ইবাদত কি আর আছে? জোরে বলেন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ দ্বীনের খুঁটি। আল্লাহর নবী বলেন, মান আকামাহা আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দ্বীন কায়েম করে। ওয়া মান হাদামাহা হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি তার দ্বীনকেই ধ্বংস করে দেয়। বেনামাজিকে মুসলমান বলা কঠিন, বেনামাজিকে মুসলমান বলা যায় না। মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য নামাজ হচ্ছে শর্ত। নামাজ কোনোভাবে বাদ দেওয়া যায় না। সেই নামাজও একজন বান্দার উপরে ফরজ করা হয়েছে 10 বছরের পরে। সুবহানাল্লাহ বলবেন না? বালেগ হওয়ার পরে নামাজকে ফরজ করা হয়েছে। ব্যক্তি যখন ছোট হয় 7 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন, 7 বছর বয়সে নামাজের তালকিন দাও, তালিম দাও, নির্দেশ প্রদান করো। 10 বছর যখন হয়ে যাবে তখন নামাজ যদি না পড়ে তাহলে প্রহার করো। এর মানে বালেগ হওয়ার আগ পর্যন্ত নামাজ নির্ধারিত ফরজ হয় না। 7 বছর বয়সে বাচ্চাদেরকে আদর সোহাগ করে নামাজের অভ্যস্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। 7 বছরের আগে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের সন্তানের উপর আল্লাহ পাক চাপায় দেন নাই। জোরে করেন আল্লাহু আকবার। 7 বছরের আগে আমাদের এই গোটা পৃথিবীর সমস্ত নারী পুরুষের জন্য, বাচ্চা শিশুদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বাধ্যতামূলক করেন নাই, বাচ্চাদেরকে ছাড় দিয়েছেন। হুজুর বলেছেন, আদিবুহুম ওয়ালা তুআজ্জিরুহুম, সন্তানদেরকে আদব শেখাও কিন্তু ওদেরকে পিটাইও না। আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে পিটাই, মারি, গালমন্দ করি, আঘাত করি, মেজাজের ভারসাম্য আমরা হারাই ফেলি। ইসলাম শিশু বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করবেন তারও দিক নির্দেশনা দান করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন ঘরের ভিতরে। এমন সময় হুজুরের কলিজার টুকরা 2 নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, 2 জনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানায়া হুজুরের কাঁধের উপর বসেছে গিয়ে। নবীজি পড়ে আছেন সিজদায়, হাসান হুসাইন হুজুরকে ঘোড়া বানায়া রাসূলের কাঁধের উপর গিয়ে বসেছে। আল্লাহ নবী সিজদায় পড়ে আছেন লম্বা সময়, এরা ঘোড়া বানায় খেলতেছে, বাচ্চারা যা করে আর। আপনি ঘরে নামাজ পড়ে দেখেন, আপনার ছোট্ট বাচ্চা থাকে আপনার কান দিকে উঠবে। আজকেও জোহরের নামাজের পরে আমি সিজদায় পড়ে আছি, আমার মেয়ে আমার কাঁধের উপর আমার ঘোড়া বানায় বসে আছে। যতবার উঠে ততবার আমার ওই হাদিসটা মনে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, হাসান হুসাইন কাঁধে গিয়ে বসছে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধমক দিয়ে হাসান হুসাইনকে ঘাট থেকে নামাই দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী নামাজ ছাড়লেন। নামাজ ছেড়ে দেওয়ার পরে, শেষ হওয়ার পরে ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা রে, হাসান হুসাইনকে ধমক দিলে কেন, গালমন্দ করলে কেন? তিনি বললেন, আব্বাজান আপনি তো কষ্ট পাচ্ছেন, আপনি সিজদায় পড়ে আছেন, ওরা নামাজে ডিস্টার্ব দিচ্ছে আপনাকে। আল্লাহর হাবিব বললেন, শোনো ফাতেমা রে, ওরা তো আমাকে ঘোড়া বানিয়ে মজা পাচ্ছিল, আর আমি লম্বা সময় রবের সামনে সিজদায় পড়ে বড় মজা পাচ্ছিলাম। তোমার কে অভিযোগ করেছে আমি কষ্ট পাচ্ছি? আমি তো আনন্দিত হচ্ছিলাম, আমি রবের সামনে লম্বা সময় সিজদায় পড়ে আছি, আর হাসান হুসাইন আনন্দ পাচ্ছে আমারে ঘোড়া বানাইয়া। আল্লাহু আকবার বলে। শিশু বাচ্চাদেরকে হুজুর এরকম আদর করতেন, মোহাব্বত করতেন, চুমা খাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা নাতি হাসান ইবনে আলী তার চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে হুজুর একজন সাহাবী তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাচ্চাদেরকে চুমা খান? বলে, হ্যাঁ চুমা খাইতো আমি। কয়, আমার 10টা সন্তান, জীবনেও চুমা খাই না। আল্লাহ আমার 10টা সন্তান দিয়েছে, আমি কখনো চুমা খাই না। আল্লাহ পাক তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়ারহাম লা ইউরহাম, যেই ব্যক্তি অন্য বান্দার উপর দয়া করে না, মহান আল্লাহর পক্ষ থেকে তার উপর দয়া করা হয় না।
আপনি বাচ্চাকে স্নেহ করেন, মহব্বত করেন, ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করেছে, এটা হোক ছেলে হোক মেয়ে। আল্লাহু আকবার। এটা ইসলামের শিক্ষা। এরপরে ইসলাম আমার মা বোনদের জন্য কি অধিকার দেন নাই আপনারা বলেন? উত্তরাধিকার সম্পত্তির মধ্যে অধিকার দিয়েছেন। যে আমলে মেয়ে জন্মগ্রহণ করলে ওদেরকে উত্তরাধিকার দিবেন দূরের কথা, জিন্দা মাটির নিচে পুঁতে ফেলা হতো, সে আমলে সূরা নিসা নাজিল হলো। নারীদের অধিকার নিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে আলাদা একটা সূরা নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবান মাফরুদা। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পিতামাতা কিংবা নিকটতম আত্মীয় স্বজন মরে যাওয়ার পরে পরিত্যক্ত সম্পত্তির মধ্যে পুরুষের জন্য একটা অংশ আছে। অনুরূপ ভাবে পিতামাতা মরে গেলে নারীর জন্য একটা অংশ আছে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, কোথাও কম আর বেশি, নাসীবাম মাফরুদা, এটা নির্ধারিত অংশ আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। এটা জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। কন্যা সন্তান হিসেবে তাদের জন্মের অধিকারকে নিশ্চিত করা হলো, আদর স্নেহের ক্ষেত্রে অধিকার নিশ্চিত করা হলো। কন্যা সন্তানের মহব্বতের ক্ষেত্রেও যেন বৈষম্য না হয়, অধিকার নিশ্চিত করা হয়েছে। উত্তরাধিকার সম্পত্তির মধ্যে অধিকার নিশ্চিত করা হয়েছে। এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ইসলাম তাগিদ দিয়েছে। সৎ পাত্রস্থ করতে উদ্বুদ্ধ করা হয়েছে। নারীকে পর্দার মধ্যে রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আবার উত্তরাধিকার সম্পদ বন্টনের হিসাবটাও আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে সূরাতুন নিসা 11 নম্বর আয়াতে ডিটেইলস বর্ণনা করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইউসিকুমুল্লাহ